পুষ্টি বাগান আমাদের সারা বছরের সবজির চাহিদা পূরণ করে, পাশাপাশি আমাদের কীটনাশক মুক্ত এবং ভেজাল মুক্ত সবজি খাওয়ার সুযোগ করে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাড়ির পারিবারিক পুষ্টি বাগানের শীতকালীন সবজি আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার হচ্ছে গরমের যেসব সবজি গ্রীষ্মকালীন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগেই সেচ দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে বেডগুলো সুন্দর করার পরে 5টা বেডে 5 রকমের সবজি দেওয়া হয়েছে। পারিবারিক পুষ্টি বাগানে এখন কাজ করছি আব্বু, আম্মু, আমি। আমার বাড়িতে 3 জনই সদস্য, সবাই মিলে কাজ করছি। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আমি অনেক বিতরণও করতে পারি এবং আমার এই কাজ দেখে অনেকেই উৎসাহিত হয়। একটা বেডে এভাবে একটু ড্রেনের মতো করে ছোট ছোট দাগ দিয়ে নেওয়া হয়েছে। এই পাশ দিয়ে গিমাকলমিগুলো দেওয়া হবে, তাহলে হবে কি একটা সিরিয়াল মেনটেন করে গাছগুলো বের হবে। এভাবেই আমরা বীজটা রোপণ করি। বীজ দেওয়া শেষে আলতো হাত দিয়ে সুন্দরভাবে মাটিটা মিলাই দিতে হবে, যেন বীজগুলো ভালোভাবে বের হয়। এভাবে সিরিয়াল মেনটেন করে বীজ দিলে কত সুন্দরভাবে গাছ বের হয়, সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পুষ্টি বাগান আমাদের সারা বছরের সবজির চাহিদা পূরণ করে, পাশাপাশি আমাদের কীটনাশক মুক্ত এবং ভেজাল মুক্ত সবজি খাওয়ার সুযোগ করে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাড়ির পারিবারিক পুষ্টি বাগানের শীতকালীন সবজি আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার হচ্ছে গরমের যেসব সবজি গ্রীষ্মকালীন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগেই সেচ দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে বেডগুলো সুন্দর করার পরে 5টা বেডে 5 রকমের সবজি দেওয়া হয়েছে। পারিবারিক পুষ্টি বাগানে এখন কাজ করছি আব্বু, আম্মু, আমি। আমার বাড়িতে 3 জনই সদস্য, সবাই মিলে কাজ করছি। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আমি অনেক বিতরণও করতে পারি এবং আমার এই কাজ দেখে অনেকেই উৎসাহিত হয়। একটা বেডে এভাবে একটু ড্রেনের মতো করে ছোট ছোট দাগ দিয়ে নেওয়া হয়েছে। এই পাশ দিয়ে গিমাকলমিগুলো দেওয়া হবে, তাহলে হবে কি একটা সিরিয়াল মেনটেন করে গাছগুলো বের হবে। এভাবেই আমরা বীজটা রোপণ করি। বীজ দেওয়া শেষে আলতো হাত দিয়ে সুন্দরভাবে মাটিটা মিলাই দিতে হবে, যেন বীজগুলো ভালোভাবে বের হয়। এভাবে সিরিয়াল মেনটেন করে বীজ দিলে কত সুন্দরভাবে গাছ বের হয়, সেটা আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।